স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পারবেন সেগমেন্ট অমূল্য উপহার। জান্নাতের অনন্য ফল। সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে। আমি স্বপ্নে দেখেছি যে আমি বৃষ্টি উপভোগ করছি, অনুগ্রহপূর্বক এর ব্যাখ্যা বলে দিন। সেগমেন্ট আজকের অতিথি। মোহাম্মদ নেওয়াজ আত্তারির স্বপ্নে বাপাজান আগমন করেছেন। বাপাজান বললেন, বৎস দরজ দাও। আমি বাপাজানের সামনে দরজ দিলাম। দরজ দেওয়ার পর কাফেলা চলে গেল। এর ব্যাখ্যা কি হবে? সেগমেন্ট আপনার বার্তা। ফজরের নামাজের পর আমি এটি দেখেছি যে একটি ছোট শিশু কাফনে আবৃত আর এর জানাজা বের হচ্ছে। আর পাশাপাশি তিনি এটাও লিখেছেন যে আমার সন্তানের জন্ম হবে। তো এই ধরনের স্বপ্ন দেখি, এর ব্যাখ্যা কি হতে পারে? সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে স্বপ্ন সম্পর্কে কেমন চিন্তাধারা রাখা উচিত। সেগমেন্ট স্বপ্নের মেলা। স্বপ্নে খুব বড় সাপ আমার হাতে ছিল, সেটি নিয়ে আমি ঘুরছিলাম। এক আত্মীয়ের বাসায় যাই, সেখানে সাপের আরও বাচ্চা ছিল। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান হলো স্বপ্নের ব্যাখ্যা, যাতে আপনাদের স্বপ্ন এবং এ সম্পর্কিত প্রশ্নসমূহ অন্তর্ভুক্ত করা হবে। আজও ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা থাকবে। সর্বপ্রথম আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আপনাদের কলসের দিকে অগ্রসর হব। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। জান্নাতের অনন্য ফল। হযরত মাওলায়ে কায়নাত আলিউল মুরতাদা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারিম থেকে বর্ণিত, আল্লাহ আজ্জা ওয়াজাল জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন, যার ফল আপেলের চেয়ে বড় এবং ডালিমের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি আর কস্তরীর চেয়েও সুগন্ধিযুক্ত। সেই বৃক্ষের কাঠ মুক্তার, ডাল স্বর্ণের আর পাতা জবরজদের। লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সেই বৃক্ষের ফল কেবল সেই খেতে পারবে যে আল্লাহর সর্বশেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদে পাক পাঠ করবে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। জনাব, দরুদে পাক অধিক হারে পাঠ করুন এবং জান্নাতের উচ্চ নেয়ামত অর্জন করুন। শুরুতেই অগ্রসর হব ভিডিও প্রশ্নের দিকে, আর দেখব যে আজ ভিডিওর মাধ্যমে আমার কাছে কি এসেছে। স্বপ্নের ব্যাখ্যা। আমি স্বপ্নে দেখেছি যে আমি বৃষ্টি উপভোগ করছি, অনুগ্রহপূর্বক এর ব্যাখ্যা বলে দিন। বৃষ্টির খুবই সুন্দর ব্যাখ্যা রয়েছে। দোয়া কবুল হওয়ার দ্বারাও এর ব্যাখ্যা করা হয়। বরকতেরও নিদর্শন রয়েছে। যদি কোনো আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং নিজেকে নিজে বৃষ্টিতে গোসল করতে দেখেছেন, যেমন তিনি বললেন বৃষ্টি উপভোগ করতে দেখেছেন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেই দোয়া, সেই আকাঙ্ক্ষা, আপনার সেই অ্যাচিভমেন্ট অবশ্যই পাবেন। পরবর্তী। হুজুর, স্বপ্নে নিজেকে কিতাব পড়তে দেখা, এটা কেমন? ভালো স্বপ্ন। যদি ধর্মীয় কোনো কিতাব পড়তে দেখেন অথবা উপকারী কিতাব পড়তে দেখেন, তো এই ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাওয়ার নিদর্শন হয়ে থাকে। দ্বিতীয় কথা হলো কিতাবের উপরও ডিপেন্ড করে থাকে যে সেটি কোন ধরনের কিতাব, এর টপিক কি, এর রাইটারকে, বিষয় কি ছিল, এর মধ্যে কোন বিষয়বলী বর্ণনা করা হয়েছে। তো এটি জানালে এই বিষয়ে ডিটেলস বলা যাবে। এভাবে জার্নালি ধর্মীয় অথবা উপকারী কিতাব পাঠ করা কল্যাণ আর উপকারের নিদর্শন। কিছু প্যাকেজেস রয়েছে, আসুন সেগুলো দেখি। মাদানী চ্যানেলের এই যে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা, এটিরও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের একটি গুরুত্ব রয়েছে। এই বিষয়ে আমি আপনাদেরকে একটি কথা বলি যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবিজাতে আত্তারিয়ার স্টলেও কিছু সংখ্যক লোক রয়েছে যারা আসে, আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিন। অতঃপর আমরা তাদেরকে আপনার অনুষ্ঠানের টাইমিং বলি এবং এর নাম্বারও বলে থাকি যে ভাই, আপনি এই সময়ে এই দিন স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান সম্প্রচার করা হয়, এই দিন আপনি
আপনার প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। আল্লাহ পাক আপনার প্রচেষ্টাকে কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শককে একটি রুহানি চিকিৎসা আমি উপস্থাপন করছি যে কেউ যদি স্বপ্ন দেখে ভয় পায়, কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়, ভীতিকর অবস্থার সম্মুখীন হয়, তো ভয়ঙ্কর স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই গুণবাচক নাম ইয়া মুতাকাব্বিরু, রাতের বেলা ঘুমানোর পূর্বে যে ব্যক্তি 21 বার এই ওয়াজিফা পাঠ করবে তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাবে না। এমনিভাবে আসাদ ভাই আরেকটি আমল আমি বলতে চাচ্ছি, আর তা হলো যে লোকদের ঘুমানোর সময় বুকে চাপ অনুভব হয়, স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, অথবা ভয় পেয়ে হঠাৎ চোখ খুলে যায়, ভয় পেয়ে যায়, চিন্তিত হয়ে যায়, এখন আমি কি করব। তো এমন লোকদের জন্য আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা রয়েছে। ঘুমানোর জন্য যখন বিছানায় যাবেন তো নিজের উভয় হাতে তালু প্রসারিত করবেন। এরপর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, শেষ 3টি কুল শরীফ, এই 3টি সূরা, তো এই শেষ 3টি সূরা পাঠ করে নিজের হাতের তালুতে ফুঁক দিন। এরপর নিজ মুখে, নিজ মাথায়, নিজ বুকে, পুরো শরীরে যতটুকু আপনার হাত পৌঁছায় হাত বুলিয়ে নিন। এটি একবার হলো। এরপর দ্বিতীয়বার এমনিভাবে করবেন, এরপর তৃতীয়বারও এমনিভাবে আমল করবেন, অর্থাৎ 3বার এভাবে আমল করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই আমলের বরকতে রাতে ঘুমানোর সময় যে দুশ্চিন্তা, ভয়ঙ্কর স্বপ্ন, ভীতিপূর্ণ স্বপ্ন দেখে থাকেন, এই ধরনের যে অবস্থার সৃষ্টি হয়, যে বুকের মধ্যে চাপ অনুভূত হয়, তো এসব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শরীর সুস্থতার দিকে চলে আসবে আর শরীরে উৎফুল্লতা এবং সতেজতা অনুভূত হবে আল্লাহ পাকের দয়াতে। জি, আমাদের রুহানি চিকিৎসা প্রদানকারী ইসলামী ভাই ছিলেন। আর 2 ধরনের ওজিফা তিনি বর্ণনা করেছেন। এখানে আমি একটি পরামর্শ অবশ্যই দিব দর্শকদেরকে, নিজ ডেলি রুটিনের মধ্যে, নিজ লাইফের মধ্যে কিছু না কিছু আমল ও ওজিফার অভ্যাস অবশ্যই করে নেবেন। সকাল সন্ধ্যা পাঠ করার ওজিফা রয়েছে, প্রতি নামাজের পর পাঠ করার ওজিফা রয়েছে, জুমার পর কিছু ওজিফা রয়েছে, কতিপয় নির্দিষ্ট দিনেরও ওজিফা রয়েছে। তবে একটি ওজিফাই হোক না কেন, নিয়মিতভাবে আপনি সেগুলো অবশ্যই পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা খুবই উপকার অর্জন করবেন। আর বিশেষ করে নিজের সুরক্ষার জন্য, বদনজর থেকে নিরাপত্তার জন্য আর অন্যান্য সমস্যার জন্য কিছু ওজিফা রয়েছে। যারা আমির আহলে সুন্নতের মুরিদ, তারা সাজারার যে ওজিফা রয়েছে সেটি আপনি পাঠ করতে পারবেন, অথবা যে ব্যক্তি যে পীর সাহেবের মুরিদ তার প্রদানকৃত ওজিফা এমনইভাবে হাদিসে যে ওজিফা রয়েছে সেটি যদি আপনারা পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ এর আরও বরকত অর্জন হবে। কিছু না কিছু ওজিফা নিজের ডেইলি রুটিন অনুযায়ী পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের জন্য খুবই উপকৃত হবে। এখন সময় হয়েছে আমাদের নেক্সট সেগমেন্টের। আসুন দেখি আমাদের সাথে কে রয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সময় হয়েছে আমাদের সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন, যাতে বিভিন্ন ইসলামী ভাই অংশগ্রহণ করে থাকেন আর স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত প্রশ্নও করে থাকেন। এর উদ্দেশ্য হলো যে আমরা এই সেগমেন্টের মাধ্যমে মানুষকে অধিক থেকে অধিক অ্যাওয়ারনেস করতে পারি, তাদের মাথায় আসা প্রশ্নের উত্তর দিতে পারি। আমার নাম আলিয়ান, আমি সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে স্বপ্ন সম্পর্কে কেমন চিন্তাধারা রাখা উচিত? দেখুন, কিছু বিষয় আমি বলে দিচ্ছি। স্বপ্নে প্রধান বিষয় হলো স্বপ্ন এবং তার ব্যাখ্যা সত্য। এটি আমাদের ঈমান হওয়া উচিত, বিশ্বাস হওয়া উচিত। এর কারণ হলো স্বপ্ন এবং এর ব্যাখ্যার ব্যাপারে কোরআন ও হাদিস দুইটির মধ্যেই আমরা আলোচনা পেয়ে থাকি। তো স্বাভাবিক, যা কোরআন এন্ডোস করেছে, হাদিস এন্ডোস করেছে, সেটি আমাদের ঈমানের, আমাদের ঈমানিয়াতের অংশ হবে। এজন্য এটিকে অস্বীকার করা তো যাবে না। এতে এই বিষয়টি স্মরণ রাখা উচিত যে সাধারণ মানুষের স্বপ্ন মিথ্যাও হতে পারে, আর শয়তানের কুমন্ত্রণাও হতে পারে। আর সম্মানিত নবী রসুলগণের স্বপ্ন সেগুলো সত্য হয়ে থাকে। শয়তানের কুমন্ত্রণা সেখানে কার্যকর হয় না। এমনইভাবে স্বপ্নের বিষয়ে কতিপয় বিধানও বর্ণনা করা হয়েছে। আমরা যে আজান শ্রবণ করে থাকি নামাজের পূর্বে, তো এটি সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান স্বপ্নে প্রথমে এর বিভিন্ন বর্ণনা রয়েছে, আর খুবই দীর্ঘ বর্ণনা রয়েছে। বিভিন্ন বর্ণনা কতিপয় সাহাবাই কেরাম থেকে বর্ণিত রয়েছে। আজানের যে শব্দ রয়েছে আর আজানের যে পদ্ধতি রয়েছে, এটি স্বপ্নের মধ্যেই সাহাবাই কেরামদেরকে বর্ণনা করা হয়েছিল। আর এর ডিটেলস রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চালু করেন। তো স্বপ্ন কখনো এমন ইম্পর্টেন্ট হয়ে থাকে, সাধারণ মানুষের যে স্বপ্ন রয়েছে সেটির মাধ্যমে যে বিষয়টি জানা যায় সেটি অকাট্য নয়, ধারণা হয়ে থাকে। যেমন ইস্তেখারা, ইস্তেখারার মাধ্যমে যে বিষয় জানা যায় তা ধারণা হয়ে থাকে।
সাধারণত এমনই হবে যা বর্ণনা করা হয়ে থাকে, তবে এতে ব্যাখ্যার বিপরীত হওয়ারও সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ, কেউ স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করে বললেন যে এর ব্যাখ্যা দ্বারা জানা গেল যে তোমার সাথে এমন হবে, তো অধিক সম্ভাবনা এটাই থাকে যে তেমনই হয়, আর অধিকাংশ তেমনই হবে। কিন্তু এটারও সম্ভাবনা থাকে যে তেমন হবে না, তার সাথে অন্য কোনো সমস্যা চলে আসতে পারে। নবী রসুলগণ, সাহাবাই কিরামগণ স্বপ্ন বর্ণনা করতেন, এর ব্যাখ্যাও বর্ণনা করতেন এবং সেই অনুযায়ী আমলও করতেন। কখনো কখনো তো খুবই বিস্ময়কর ঘটনা ঘটে। সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা পড়লাম। তিনি স্বপ্নের ব্যাখ্যার ভিত্তিতে এক ব্যক্তিকে অক্ষম করে দেন। তো সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এমন কেন করলেন? বললেন, এর যে ব্যাখ্যা ছিল আমার নিকট সেটি হলো পরবর্তীতে আমাদের বিরোধিতা করবে, ইসলামের গভর্নমেন্টের বিরোধিতা করবে, খেলাফতের বিরোধিতা করবে। এজন্য আমি তাকে এখন থেকে অক্ষম করে দিলাম, অন্যথায় সেই দিন সে খুব বেশি ক্ষতি করবে, এজন্য পদের মধ্যে থাকবে। তো এই ধরনের ঘটনাও পাওয়া যায়। স্বয়ং রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কিতাবে পাওয়া যায়, হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পর যখন সালাম ফিরাতেন, এরপর সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের দিকে মনোযোগী হতেন আর জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখে থাকলে নিজ স্বপ্ন বর্ণনা করো। তো সাহাবাই কিরাম নিজ স্বপ্ন বর্ণনা করতেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা বর্ণনা করতেন। তো এই প্রধান বিষয়টি বুঝে নিন, স্বপ্নের ব্যাপারে আমাদের যে চিন্তাধারা আর বিশ্বাস থাকা উচিত সেটি আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। জি মাদানী চ্যানেলের দর্শক, আশা করি আপনারা স্বপ্নের প্রধান বিষয়টি বুঝতে পেরেছেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং নিজ জ্ঞান বৃদ্ধি করতে থাকুন। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন প্রোগ্রাম স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করছি যে আমাদের আজকের দিন আর প্রতিটি আগত দিন গুনাহ আর অযথা কাজ থেকে বেঁচে আমাদেরকে নেকির মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এই সেগমেন্টের মধ্যে আমরা নিয়ম অনুযায়ী আপনাদের বার্তা যা SMS এর মাধ্যমে আমাদের কাছে আসে তা অন্তর্ভুক্ত করে থাকি। আসুন অগ্রসর হয়ে দেরি না করে আপনাদের মেসেজের দিকে আর দেখি আজ আপনারা আমাদের কাছে কোন ধরনের প্রশ্ন পাঠিয়েছেন। আসাদ ভাই, সর্বপ্রথম আমি প্রশ্ন অন্তর্ভুক্ত করব এক ইসলামী বোনের। তিনি বলছেন যে ব্যক্তির সাথে আমার বিবাহ নির্ধারণ করা হয়েছে, তবে তার ব্যতীত অন্য কারোর সাথে আমার স্বপ্নে বিবাহ হয়। আমি এই স্বপ্ন অধিকাংশ দেখে থাকি, তো কাইন্ডলি এর ব্যাখ্যা কী হতে পারে ইরশাদ করুন। দেখুন, এই ধরনের স্বপ্নের দিকে মনোযোগ দেওয়া উচিত না এবং এর কতিপয় কারণ হতে পারে, তবে এর কারণে চিন্তিত হওয়ারও কোনো ব্যাপার না। বাস আমি আপনাদের এটাই বলবো যে এর দিকে মনোযোগ দিবেন না, অযথা স্বপ্ন হয়ে থাকে আর সেটি স্বপ্নে দেখা যায়। কখনো কখনো মানুষ এটিকে খুব সিরিয়াস নিয়ে নেয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তো এমন হওয়া উচিত না। কেবল নিজেকে নিজে ফোকাস রাখুন আর এর দিকে বেশি মনোযোগ দিবেন না। প্রশ্ন অন্তর্ভুক্ত করব জমির চাঁদ সাহেবের। তিনি আরব শরীফ থেকে বলছেন, মাওলানা সাহেব, আমি এই স্বপ্ন দেখেছি যে আমার দাঁত ভেঙে যায় এবং আমার হাতে চলে আসে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা হলো ক্ষতি থেকে বাঁচার ব্যাখ্যা এটি, এবং উপকার অর্জন করার নিদর্শন রয়েছে। ভালো ব্যাখ্যা। আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এমন কোনো কাজ হবে যা তার জন্য উপকারী হবে, যে কোনো কিছু হতে পারে, আর্থিক উপকারও হতে পারে, পদমর্যাদা অনুযায়ীও হতে পারে, যেখানে কাজ করেন সেখানের এনভায়রনমেন্ট অনুযায়ীও হতে পারে। তো যে কোনো দিক থেকে উপকৃত হওয়ার নিদর্শন। যে সময়ে এই স্বপ্ন দেখেছেন সেই সময় অনুযায়ী এর ব্যাখ্যা প্রকাশিত হবে। সকালে দেখলে তো দ্রুত, রাতের প্রথমাংশে দেখলে সকালের তুলনায় দেরি করে এর ব্যাখ্যা প্রকাশিত হবে। প্রশ্ন অন্তর্ভুক্ত করব শেখপুরা থেকে এক ইসলামী বোন। তিনি বলেছেন যে, হুজুর, আমাকে এটি বলে দিন যে আমি স্বপ্নে এটি দেখেছি যে একটি সাপ যা খুবই বিস্ময়কর, আর সে আমাকে দংশন করে আর দংশন করে উড়ে যায়, তো এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা ভালো না, আর কোনো অসৎ ব্যক্তির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার নিদর্শন এটি। সেটি যে কেউ হতে পারে। শত্রু, অসৎ ব্যক্তি যে ক্ষতি করার আকাঙ্ক্ষা রাখে,
তো এমন স্বপ্ন দর্শনকারী এই কাজটি করবে যে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাকে এই স্বপ্নের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করো। আর উত্তম হলো আপনার জন্য আল্লাহর রাস্তায় কিছু সদকা করা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতেও নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। আর এতে চিন্তিত হওয়া উচিত না। মুসলমানের এই বিশ্বাস থাকা উচিত যে আমি আল্লাহ পাকের কাছে যে দোয়া করি আর সদকা করি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমি বিপদ থেকে নিরাপদ থাকব। তো ওলামাগণ বলেছেন যে যার ভরসা যত স্ট্রং হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে ততই নিরাপদ থাকবে। প্রশ্নটি খুবই সুস্বাদু একটি খাবারের ব্যাপারে আসাদ ভাই, আর সেটি হলো রসমালাই। কেউ যদি স্বপ্নে নিজেকে রসমালাই খেতে দেখে তো এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হতে পারে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে রসমালাই তার খুব পছন্দ এবং নিজ পছন্দের খাবার, আর বিশেষ করে এই ধরনের বিষয় যে রয়েছে এর দিকে মানুষের আকর্ষণ অধিক হয়ে থাকে। একটি তো এই কারণ হতে পারে সেটি স্বপ্নে দেখেছেন জাগ্রত অবস্থায় যে বিষয় নিয়ে চিন্তা করা হয়েছে। দ্বিতীয় কথা হলো যে মিষ্টি খাবার দেখা এটি ব্যাখ্যার দিক থেকে খুবই উত্তম হয়ে থাকে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে উদ্দেশ্য পূরণ হওয়ার এবং কোনো ভালো সংবাদ সুসংবাদ শোনার এটি নিদর্শন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোনো সুসংবাদ আপনার কাছে আসবে। খুবই ভালো স্বপ্ন দেখেছেন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আমার কাছে প্রশ্ন এসেছে মোহাম্মদ খলিল সাহেবের, যিনি ভারতে থাকেন। তিনি বলেছেন কবরে পানি দিতে দেখা মানে পানি ছিটাতে দেখা, এর ব্যাখ্যা কি হতে পারে বলে দিন। কবর দেখা এটি আখিরাতের চিন্তা প্রদানকারী স্বপ্ন হয়ে থাকে আর সতর্কতা হয়ে থাকে মানুষের জন্য। সে যেন আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা করে, শরীয়তের দিক থেকে কোনো মিস্টেকের মধ্যে থাকলে সেটি দূর করবে, নিজেকে সংশোধন করার চেষ্টা করবে। কবর দেখা, কবরস্থান দেখা, কিয়ামতের দৃশ্য কেউ যদি দেখে, হাসরের দৃশ্য কেউ যদি দেখে, তাহলে স্বপ্নের পূর্ণ একটি প্রকার রয়েছে যা মানুষের জন্য নেকির দাওয়াত হয়ে থাকে। তাকে নাহিউন আনিল মুনকার, অসৎ কাজ করা থেকে বাঁচানো উদ্দেশ্য হয়ে থাকে। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কবর হলো এর নিদর্শন। তো স্বপ্ন দর্শনকারীর উচিত নিজ কাজকর্মের, নিজ আমলের চিন্তা ভাবনা করবে। আর যদি কোনো স্থানে নিজেকে শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত দেখে তাহলে সেটি থেকে নিজেকে রক্ষা করবে, বাঁচিয়ে নিবে। ইসলামী বোন প্রশ্ন করেছেন, আর তিনি মিয়াওয়ালি থেকে বলছেন। তিনি লিখেছেন, স্বপ্নে নিজ মৃত্যুর আলোচনা হওয়া শ্রবণ করা অন্য কিছু লোকেরা আলোচনা করেছে, কাইন্ডলি এর ব্যাখ্যা বলে দিন। অযথা স্বপ্ন, এর কারণে চিন্তিত হওয়া উচিত না। ঠিক আছে। মৃত্যু নিজের দেখেন অথবা অন্য কারো দেখেন বা আলোচনা হতে দেখেন, তো অধিকাংশ সময় এটি এভাবেই শয়তানের পক্ষ থেকেও হতে পারে। তো এটিকে মানুষ খুব বেশি সিরিয়াস নিয়ে নেয়, চিন্তিত হয়ে যায়। আর শান্ত থাকুন, মৃত্যু সত্য সবারই হবে। তবে স্বপ্নের কারণে, এই ধরনের স্বপ্নের কারণে এটি চিন্তা করা যে আমার সময় একেবারে নিকটে, তো এমনটি আবশ্যক নয়। নিজেকে নিজে শান্ত রাখুন এবং পজিটিভ থাকুন। আসাদ ভাই, মৃত ব্যক্তিকে কেউ যদি বিনা পোশাকে দেখে তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্ন যিনি দেখেছেন তার জন্য এতে সতর্কতা রয়েছে। ঠিক আছে। তিনি মৃত ব্যক্তির কোনো গীবত করে থাকে অথবা তার গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে থাকে। আর এমন হয় আমাদের এখানে কারো এন্তেকাল হলে তো দুই ধরনের মানুষ হয়ে থাকে, আর দুই দিকে কখনো অতিরঞ্জিত করে থাকে। কতিপয় মানুষ এমন হয়ে থাকে তার প্রশংসায় এত অতিরঞ্জিত করে থাকে যে মানুষ শুনলে বিস্মিত হয়, মৃত ব্যক্তি তার জীবনে এমন নেক ছিল না যা আপনি বর্ণনা করেছেন। অথবা অযথা বলবে তিনি খুবই উত্তম আচরণকারী, উত্তম ব্যবহারকারী ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন ছিলেন তেমন ছিলেন, অথচ এমনটা ছিল না। তো মিথ্যা অতিরঞ্জিত হয়ে থাকে। এক তো এমন মানুষ হয়ে থাকে। দ্বিতীয় প্রকার মানুষ হলো এমন যারা মৃত ব্যক্তির দোষ বর্ণনা করতে থাকে। তো দুইটি দিক থেকে আমাদের উচিত সতর্ক থাকা। কার কথা কার সামনে কতটুকু বলতে হবে এটি একটি বিদ্যা, আর শরীয়তে নির্দেশ রয়েছে, আমাদের শেখা উচিত। তো যিনি স্বপ্ন দেখেছেন তার উচিত তিনি চিন্তা করুক যে ব্যক্তিকে তিনি দেখেছেন বিনা পোশাকে মৃত ব্যক্তিকে, তো তার ব্যাপারে বা কারো সামনে তার কোনো কথা প্রকাশ তো করেনি। গোপন রাখা মুসলমানের গোপন কথা, তার এমন কথা যা সিক্রেটের সাথে সম্পর্ক, সেটি কারো সামনে প্রকাশ করা উচিত না। অনেক সময় আমরা বলি ভাই আমি তো একজনকেই বলেছি, তিনিও একজনকে বলেছে, সেও একজনকে বলেছে, তারও কোনো একজন ছিল, তার সামনেও একজন ছিল, তো সব মিলিয়ে প্রায় 50-60 জন হয়েই যায়। তারপর জানা যায় সেই কথা মার্কেটে চলে এসেছে। তো যদি কোনো কথা গোপন রাখতে হয় তাহলে প্রত্যেক মানুষ থেকে গোপন রাখতে হবে। ইনশাআল্লাহ এই অভ্যাস আপনার জন্য খুব বেশি
উপকারী হবে। ঠিক আছে ভাই, আমার নাম এক ইসলামী বোন, তিনি বলেছেন যে আমি স্বপ্ন দেখেছি আকাশ থেকে রান্নাগত চাউল ভাত রয়েছে যা নিচে পড়ছে, আর এমনইভাবে রান্নাগত কিছু মাংস রয়েছে যা দেখতে সুস্বাদু মনে হচ্ছিল। এটি আমি পড়তে দেখেছি, কাইন্ডলি এর ব্যাখ্যা কী হতে পারে ইরশাদ করুন। মাশা আল্লাহ, উভয় স্বপ্নই ভালো, রিজিকে প্রশস্ততার নিদর্শন। যদি ঘরে কোনো অভাব ছিল, দুশ্চিন্তা ছিল, তো আল্লাহ পাকের রহমতে প্রশস্ততা নসিব হবে। প্রচেষ্টাও করা উচিত, যদি ঘরে কোনো অভাব থাকে তো ভালো স্বপ্ন, আল্লাহ পাকের রহমতে প্রশস্ততা নসিব হবে। জি, আমি প্রশ্ন অন্তর্ভুক্ত করব শাহরোজ খান সাহেবের, যিনি ঢাকা থেকে বলছেন। তিনি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি যে আমি হজের সফরে যেতে চাচ্ছি। এমন সময় আমার আত্মীয়ও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। তো এর ব্যাখ্যা কী হতে পারে? আর এটিও বলে দিচ্ছি যে আমি দীর্ঘ সময় যাবৎ এই প্রচেষ্টা করছি যে আমি যেন মদিনা শরীফে যেতে পারি। অধিকাংশ সময় সমস্যা সামনে চলে আসে। 2020-এও আমি চেষ্টা করেছি কিন্তু বিফল হয়েছি। এটা হলো আমার স্বপ্নের পটভূমি। আমার জন্য দোয়াও করবেন। আল্লাহ পাক আপনাকেও এবং প্রত্যেক আশিকি রসুলকে আমাদেরকেও বারবার বাইতুল্লাহর হজ করার সৌভাগ্য দান করুক এবং প্রিয় মদিনায় আদবের সাথে উপস্থিতি হওয়া নসিব করুক। খুবই কল্যাণময় স্বপ্ন এবং আপনার প্রচেষ্টাও মারহাবা। এই পথের জন্য চেষ্টা করা খুবই সৌভাগ্যের বিষয়। যখন এই নবী ডেকেছেন সহজেই ব্যবস্থা হয়ে গেছে। চেষ্টা করতে থাকুন, আমাদের কাজ চেষ্টা করা। আল্লাহ পাক ফল দান করবেন। তো ভালো স্বপ্ন ছিল। আর ওলামাগণ এই ধরনের স্বপ্নের ব্যাপারে এরশাদ করেছেন, উত্তম নিদর্শন রয়েছে, চেষ্টা করতে থাকবে। আল্লাহ পাক তাকে বাস্তবেও মক্কা শরীফ, মদিনা শরীফ উপস্থিতি নসিব করবেন। আর হজ তো হজ, এর মধ্যে তাকে উভয় স্থানে উপস্থিত হওয়ার নসিব হয়। লোকেরা যায়, সৌভাগ্য লাভ করে। তো চেষ্টা করতে থাকুন আর পজিটিভ থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই দয়া হবে। এক ইসলামী বোনের প্রশ্ন লিখেছেন, আমার সম্মানিত বাবা স্বপ্নে একটি কালো রঙের সাপ দেখেছেন। কাইন্ডলি এর ব্যাখ্যা কী হতে পারে বলে দিন। এটা অসৎ মানুষের নিদর্শন, শত্রুর নিদর্শন। আপনার বাবা দেখেছেন, তো নিজ কাজকর্ম নিয়ে চিন্তা করুন এবং সেটিকে উত্তমভাবে করুন। নিরাপত্তার ব্যবস্থা করুন, যা করা উচিত যে দিক থেকে করতে পারেন করুন, নিজ অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আর তাবিজাতে আত্মারিয়ার স্টলে যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করুন, তাহলে ইনশাআল্লাহ বরকতের মাধ্যম এবং রহমতের মাধ্যম হবে। আসাদ ভাই প্রশ্ন হলো, লিখেছেন আমি স্বপ্নে দেখেছি একটি সাদা সিংহ আর একটি সাদা রঙের কুকুর ছিল, এটি আমি দেখেছি। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে ইরশাদ করুন। যখনই এ ধরনের স্বপ্ন দেখবেন তাহলে এর ডিটেল অবশ্যই বলবেন। খুবই কম এমন হয় যে আপনি পশুর কেবল একটি ঝলক দেখেছেন, কিছু না কিছু তার সাথে ইন্টারাকশান হয়ে থাকে। আপনার যদি স্মরণ থাকে তাহলে সেটি অবশ্যই বর্ণনা করা উচিত। যাই হোক, সিংহ দেখা কোনো শক্তিধর প্রভাবশালী ব্যক্তির সাথে সংঘর্ষ হওয়ার নিদর্শন। আর কুকুর হলো দুর্বল শত্রু, এমন ব্যক্তি যে ক্ষতি করার চেষ্টা করে থাকে, তবে খুব বেশি শক্তিধর না, খুব বেশি স্ট্রং না। তো উভয় স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন। কেউ যদি কুকুর দেখে থাকে তাহলে তিনি নিজ সুরক্ষার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করুক। ঠিক আছে, প্রশ্ন অন্তর্ভুক্ত করব নাজিম মোহাম্মদের। তিনি বলেছেন যে কেউ যদি স্বপ্নে এটি দেখে যে তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে, আর এই রক্ত এমন কষ্টের সাথে বের হচ্ছে যার কারণে দুর্বলতা অনুভব হচ্ছে। তো এমন স্বপ্ন দেখা এবং এর ব্যাখ্যা কি বাস্তবতা হতে পারে, আর এর ব্যাখ্যা কি হতে পারে ইরশাদ করুন। রক্ত বের হওয়া এবং তিনি যে ধরনের অবস্থা বর্ণনা করেছেন ভালো নিদর্শন নয়। তার উচিত আল্লাহর পথে কিছু সদকা করা, কিছু দান করা, আর বিশেষ করে যে কাজ ইত্যাদি করেন সেই কাজ করতে আরও মনোযোগী হবে, নিজ কাজ উত্তম পদ্ধতিতে করার চেষ্টা করবে। অন্যথায় হতে পারে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রশ্ন অন্তর্ভুক্ত করব মোহাম্মদ আমির ভাইয়ের। তিনি বলেছেন স্বপ্নে 3টি চাঁদ একত্রে দেখেছি। আসাদ ভাই, এর ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা ভালো। এর ব্যাখ্যা ছেলের বিষয়ে করা হয়। আর বিশেষ করে যদি আলোকিত চাঁদ দেখেন, যেমন তার আলো হয়ে থাকে পূর্ণিমার চাঁদ ইত্যাদি, তো এর ব্যাখ্যা খুবই ভালো। কখনো কখনো এর ব্যাখ্যা মিনিস্টার দ্বারাও, অ্যাসিস্ট্যান্ট দ্বারাও করা হয়। তো যেমন ব্যক্তি এর ব্যাখ্যা তেমন হবে।
ঠিক বলেছেন। প্রশ্ন হলো গোলাম মোহাম্মদ ভাইয়ের বলেছেন স্বপ্নে আমি গ্রিন কালারের আর ইয়েলো কালারের আম দেখেছি। তো এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আসাদ ভাই? দেখুন, গ্রিন কালারের আমও মিষ্টি হয়ে থাকে। কিছু জাত এমন রয়েছে আমের, কিছু জাত এমন হয়ে থাকে যা প্রকাশ্যভাবে গ্রিন থাকে, তবে সেটি পাকা থাকে আর এর স্বাদও ভালো হয়। আর দ্বিতীয় হলুদ কালারের তো সাধারণত হয়েই থাকে। তো আম দেখা যদি সেটি ভালো থাকে আর পাকা থাকে, আর বিশেষ করে মৌসুমে দেখা, এটি উপকৃত হওয়ার নিদর্শন হয়ে থাকে, রিজিকে প্রশস্ততার নিদর্শন হয়ে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ভালো সংবাদ পাওয়ার নিদর্শন হয়ে থাকে। তো খুবই ভালো স্বপ্ন। যিনি দেখেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। এভাবে আসাদ ভাই কোন আম পছন্দ করেন? আম তো আম যে কোনো জাতের হোক পছন্দ করি, স্বাভাবিক বিষয়। আর এক দুই জাত যা আমাদের এখানে প্রসিদ্ধ, অধিক ব্যবহারও করা হয়, আমার মনে হয় কেবল আমার নয়, দেশের সকলের পছন্দ হবে হয়তো। জি, ঠিক আছে, ধন্যবাদ, আপনি উত্তর দিলেন। শাহরুখ আত্তারি ভাই একটি প্রশ্ন করেছেন আপনাকে। আমি এই স্বপ্ন দেখেছি, একটি কবর খোলা রয়েছে এবং মৃত ব্যক্তির কাছে প্রচুর অর্থ রাখা রয়েছে আশেপাশে। আমি উঠানোর চেষ্টা করি, কিন্তু আমার নিকট এক ভাই থাকেন, তিনি আমাকে নিষেধ করেন। তো আমি থেমে যাই। দয়া করে এর ব্যাপারে কিছু বলুন। নিজ রিজিক উপার্জনের পদ্ধতির প্রতি চিন্তা করুক, বিজনেস করুক বা জব করুক না কেন। যদি কোথাও শরীয়ত বিরোধী কাজ দেখেন তাহলে নিজেকে সংশোধন করুন। কর্মপদ্ধতি দারুল ইফতা আহলে সুন্নতের সাথে যোগাযোগ করুন, আর আপনার উপার্জনে যে পদ্ধতি রয়েছে সেটি আপনি তাদের সাথে ডিসকাস করে নিন যে আমি এই কাজ করি আর এই কাজটি করার আমার পদ্ধতি এমন। যদি এমন কোনো দিক নির্দেশনা পান তাহলে সেই অনুযায়ী নিজেকে নিজে সংশোধন করুন। স্বপ্নে যদি বংশের কাউকে হত্যা হতে দেখে থাকি, তো ব্যাখ্যা কি হবে? যার ব্যাপারে স্বপ্ন দেখেছেন তিনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। হতে পারে তার উপর কোনো অত্যাচার করা হবে, তার অধিকার বিনষ্ট করা হবে। হত্যা হওয়া এটি অধিকার বিনষ্ট হওয়ার নিদর্শন হয়ে থাকে। তো যিনি স্বপ্ন দেখেছেন তিনি যদি তার কোনো সাহায্য করতে পারে, যদি বাস্তবেই বিপদগ্রস্ত থাকে, তো তার অধিকার দেয়াতে পারবে, তাহলে খুব ভালো হবে। মুসলমানের সাহায্য করা উচিত। আর যদি এমন সমস্যা না হয়, কিছু করতে পারবেন না, তাহলে তার জন্য দোয়া করুন এবং তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন, এই নিয়তে আল্লাহ পাক যেন তাকে রক্ষা করুক। মোহাম্মদ খালিদ শাহ, তিনি খাগড়াছড়ি থেকে বলেছেন আমি স্বপ্নে দেখেছি পরিষ্কার ও স্বচ্ছ পানি রয়েছে আর আমি তাতে গোসল করছি। এর সাথে রিলেটেড আরেকটি প্রশ্ন রয়েছে যা হাসিব ভাইয়ের। স্বপ্নে অধিক পানি দেখে থাকি, কখনো এটি পরিষ্কার থাকে, কখনো এটি নোংরা থাকে। কাইন্ডলি এর ব্যাখ্যা বলে দিন। মাশা আল্লাহ, পরিষ্কার পানি দেখা, স্বচ্ছ পানি দেখা এটি উত্তম হয়ে থাকে, উপকৃত হওয়ার নিদর্শন হয়ে থাকে। সেটি কোনো ব্যক্তি যদি পান করে অথবা পরিষ্কার স্বচ্ছ পানি অতিক্রম করে অন্য কোনো স্থানে যায়, তাহলে এটি উদ্দেশ্য পূরণ হওয়ার নিদর্শন হয়ে থাকে। আর নোংরা পানি দেখা এটি এর বিপরীত হয়ে থাকে। তাহলে কেউ যদি নোংরা পানি দেখে তার উচিত আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করা। আর পরিষ্কার ও স্বচ্ছ পানি ভালো আর উত্তম এর নিদর্শন। ঠিক আছে, শাহরোজ আলম সাহেব বগুড়া থেকে বলেছেন, তিনি লিখেছেন আমার প্রশ্ন হলো স্বপ্নে কিছুদিন ধরে আমি দেখেছি যে আমি উটের উপর আরোহণ করছি। তো এমন স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে কি না? অবশ্যই হয়ে থাকে। দুইটি ব্যাখ্যা। হয়তো আপনি সফরে যাবেন, যদি আপনার কোনো সফর পেন্ডিং ছিল তাহলে মনে করুন এমন ব্যবস্থা হবে যার কারণে আপনি সফরে যাবেন। দ্বিতীয়, যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হয় তাহলে আল্লাহ পাক তার মান সম্মান বৃদ্ধি করবেন। উভয় দিক থেকে ভালো স্বপ্ন। মাশাআল্লাহ। প্রশ্ন করা হয়েছে যে আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার ছিল। আর আমার স্বপ্ন হলো যে কেউ আমার হাতে পায়েসের সজ্জিত পাত্র দিয়েছে আর সেই পাত্রটি আমার হাত থেকে পড়ে যায়, কিন্তু সেটি ভাঙে না, আর সেই পাত্র থেকে পায়েসও পড়ে না, আর সেটি নিরাপদ থাকে। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যে দিয়েছে তার পক্ষ থেকে আপনি কোনো উপকার পাওয়ার নিদর্শন হয়ে থাকে। আপনার যদি কোনো ইন্টারাকশন থাকে, অলরেডি আপনার কোনো সম্পর্ক থাকে, যে কোনো দিক একে অপরের সাথে ডিল করে থাকেন, তাহলে সেই ব্যক্তি থেকে আপনি উপকার পাবেন। ভালো স্বপ্ন। আর ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। স্বপ্নে নিজেকে দুরুদ শরীফ পাঠ করতে দেখা, আর মাশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনে রয়েছি, আদব সহকারে দাঁড়িয়ে আছি, আমার আশেপাশে কিছু মানুষও রয়েছে। আমি দুরুদ পাঠ করলে উপস্থিত সকলে মিলে
দুরুদ পাক উচ্চ আওয়াজে পাঠ করতে শুরু করে। এর ব্যাখ্যা কি হতে পারে? খুবই চমৎকার স্বপ্ন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভদৃষ্টি, কৃপা দৃষ্টি পাওয়ার নিদর্শন আর উদ্দেশ্য পূরণ হওয়ার নিদর্শন। কোনো আশা থাকলে, কোনো আকাঙ্ক্ষা থাকলে তাহলে আল্লাহর রহমতে পূরণ হবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখে তাহলে আল্লাহ পাকের রহমতে সুস্থতা নসিব হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সেগমেন্টের সময় শেষ হয়েছে। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলো বেশি থেকে বেশি অন্তর্ভুক্ত করার। আসুন অগ্রসর হই পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হলো আজকের অতিথি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রোগ্রাম স্বপ্নের ব্যাখ্যা এর মধ্যে আমি একটি সেগমেন্ট করে থাকি যাতে আমি কলারদের সাথে কথা বলি, কেননা অসংখ্য দর্শক এই অনুরোধ করে থাকে আমি ডাইরেক্ট কথা বলে আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চাই। তো সকলের সাথে তো কথা হয় না, তবে সিলেক্টেড ইসলামী ভাইদের আমি অন্তর্ভুক্ত করে থাকি। আমি সেই কলারদেরকে আজকের প্রোগ্রামের সেগমেন্টে অন্তর্ভুক্ত করেছি যারা অধিক কল করে থাকে। আমি বলতে পারি যে প্রায় প্রতিটি অনুষ্ঠানে কল করে থাকে, তাহলে হয়তো ভুল হবে না। তো আসুন দেখি আজ আমার সাথে কে রয়েছে এবং তার পরিচয়ও আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মারহাবা মারহাবা। কেমন আছেন শাহজাদ ভাই? আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা কুল্লি হাল। আপনি বলুন আসাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলা কুল্লি হাল। সর্বপ্রথম এটা বলুন যে শাহজাদ ভাই আপনার ব্যস্ততা কেমন থাকে? বিজনেস কমিউনিটির সাথে আমি সম্পৃক্ত। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের দর্শকবৃন্দদেরকে বলুন যে এত অধিক কল আপনি কিভাবে করেন? সারাদিন কি মাদানী চ্যানেলেই দেখতে থাকেন? আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের সাথে যে রিলেটেড অনুষ্ঠান রয়েছে এটা তো আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে চলছে। তবে যখনই আমি জানতে পারি এই অনুষ্ঠান অনিয়ার হবে, তবে একটি ফিক্স সময় যেমন খুলে আক সাল্লে আলা कहते कहते স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান এমনইভাবে আলহামদুলিল্লাহ যখন আমি জানতে পারি এর যে বিষয়টি রয়েছে আলহামদুলিল্লাহ সেটি যখনই জানতে পারি তখনই আমার ইচ্ছে হয়ে থাকে যেমন এখন কল করা উচিত আর এর বরকত অর্জন করা উচিত। করা উচিত, ঠিক আছে ভাই। চিন্তা ভাবনা তো অসংখ্য মানুষ করে থাকে, তবে এটিও একটি আগ্রহ। কল করা, অপেক্ষাও করতে হয়। কখনো কল অ্যাটেন্ড হয়, কখনো হয় না, কখনো 1 ইয়ার হয়, আবার কখনো হবে না। স্বপ্নের ব্যাখ্যা প্রোগ্রামের ব্যাপারে এই দোয়াই করি, যখন তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে তুমি আসো না মদিনেওয়ালে। আমিন আমিন। আল্লাহ পাক আপনাকেও এই সৌভাগ্য দান করুক। প্রত্যেক আশিকে রসুলকেও কার অন্তরে নিজ আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারতের আকাঙ্ক্ষা হবে না, এমন উম্মতি কে হতে পারে? সুতরাং আল্লাহ করুক আমাদেরকে প্রিয় নবীর দিদার নসিব হোক। খুব খুব ধন্যবাদ শাহজাদ ভাই। আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখুক। জি, এখন আমাদের সাথে কে রয়েছে? মোহাম্মদ নেওয়াজ আত্তারি। মাশা আল্লাহ। তবে আপনি সেই আন্দাজে নাম বলেননি, আপনি যখন কল করেন তখন বলেন। যা হোক, দর্শকবৃন্দ, আমাদের সাথে নেওয়াজ ভাই রয়েছেন, সেই কলার যারা পূর্ণ বছর অধিক কল করে থাকে, কেবল এই প্রোগ্রামে নয় বরং অন্যান্য প্রোগ্রামও করে থাকে। সর্বপ্রথম এটা বলুন নেওয়াজ ভাই, আপনার ব্যস্ততা কেমন? আপনি কি করেন? আমি আসাদ ভাই জামিয়াতুল মদিনাতে খুদ কাফালাতের দায়িত্বে রয়েছি। আচ্ছা, মাশা আল্লাহ। এর জন্য আপনি চেষ্টা করতে থাকেন। তবে এটি বলুন যে আপনি মাদানী চ্যানেল কতটুকু দেখেন এবং কার মাধ্যমে দেখেন? সকালেও আপনার কল আসে, রাতেও আপনার কল আসে, সন্ধ্যাতেও, দিনেও। তো একটু এই রহস্য থেকে পর্দা উঠাবেন। এটি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল শুরু হয়েছিল তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি বাপা জানের সাথে কথা বলবো, নেক বান্দাদের দরবারে কল করব, আমার আওয়াজ নেক বান্দাদের কাছে যেন পৌঁছে যায়, আল্লাহর অলির কাছে যেন পৌঁছে যায়, তাদের ওসিলায় যেন আমার তরি পার হয়। মাশাআল্লাহ। আমি লেখাপড়া করিনি, আমার স্বপ্নে বাপা আচ্ছা। জান শুভ আগমন করেন আমাদের মসজিদে মাদানী কাফেলায়। জি। বাপা জান বললেন বৎস দরজ দাও। আমি বাপা জানের সামনেই আচ্ছা। দরজ দিলাম। দরজ দেওয়ার পর বাপা জান দোয়া করেন, এরপর কাফেলা চলে গেল। এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা আপনার হাতে রয়েছে। এই নিয়তে পড়ালেখা শিখা শুরু করে দিন যে আমি এটি অন্যান্য কাজের পাশাপাশি ধর্মের কাজের জন্য ব্যবহার করব। কখনো কখনো স্বপ্নের মাধ্যমে আমাদেরকে কোনো ভালো কাজের উৎসাহ প্রদান করা হয়, তো আমাদেরকে সেটি গ্রহণ করা উচিত, সেই অনুযায়ী আমল করা উচিত। আপনি শুরু করে দিন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জন্য খুশির মাধ্যম হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নিয়ত করছি ইনশাআল্লাহ অবশ্যই শুরু করব।
জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। আমার সাথে কে রয়েছে এখন? হাসান রাজা আত্তারি। হাসান রাজা আত্তারি। আমার স্মরণ আছে কে আমি হয়তো 5-7 বছর ধরে শুনছি কলের মাধ্যমে। ছোট ছিলেন সেই সময় থেকে কল করতেন। কি করেন হাসান রাজা ভাই? এডিটিংয়ে কাজ করি নিজস্বভাবে। তো হাসান রাজা, আপনি বলুন মাদানী চ্যানেলের প্রতি এত আগ্রহ কেন? এর কারণ কি? আপনি এত অধিক কল করেন আগ্রহ সহকারে, তো এই ব্যাপারে কিছু বলুন দর্শকদেরকে। মাদানী চ্যানেল প্রোগ্রাম খুবই শিক্ষণীয় হয়ে থাকে, ছাড়তে মন চায় না। অনেক কিছু শিখতে পারি, ভালো লাগে। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানটি খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের স্বপ্নের ব্যাপারে অনেক কিছু শেখা যায়। এমন কোনো জিনিস রয়েছে আপনার কাছে যার কারণে আপনি মানুষদেরকে তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেন? আল্লাহর রহমত। স্বাভাবিক বিষয় যে কোনো কাজ করার জন্য সেটি শিখতে হয়। তো কিছু স্টাডি ইত্যাদি করে থাকি, দিক নির্দেশনা নিতে থাকি। একটি কাজ আপনি যখন ধারাবাহিকভাবে করতে থাকেন তো স্বাভাবিক বিষয় সেটি আপনি শিখতে থাকেন, তাতে আরও উন্নতি হতে থাকে এবং আরও উন্নতি এর প্রয়োজন হয়ে থাকে। স্বাভাবিক ব্যাপার, একটি ফিল্ড গ্রহণ করেছি, বারংবার করতে হবে। এজন্য এই বিষয়ে চেষ্টাও করতে হয় এবং পড়তেও হয়। সকল কিছু মিলে এমনইভাবে এই অনুষ্ঠান চলমান রয়েছে। ঠিক আছে, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুক। এমনইভাবে মাদানী চ্যানেল দেখতে থাকুন। জাজাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যত দর্শকবৃন্দ রয়েছে যারাই আমার এই অনুষ্ঠানে অথবা যে কোনো অনুষ্ঠানে কল করে থাকেন, একদিক থেকে আপনাদের অংশগ্রহণ হয়ে থাকে এক ভালো কাজের মধ্যে। ভালো কথা, কখনো অন্যান্য মানুষের পক্ষ থেকে প্রশ্ন করে থাকে, কখনো অপরের পক্ষ থেকেও প্রশ্ন করে থাকে। সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে সকলে জানতে পারে। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন। এই 3 জনের মধ্যে একটি বিষয় আপনারা কমন লক্ষ্য করেছেন, তারা কয়েক ঘন্টা প্রতিদিন অ্যাভারেজে মাদানী চ্যানেল দেখে থাকে। তো আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের মধ্যে ধর্মীয় জ্ঞানের আগ্রহ ও উদ্দীপনা দান করুক। ইলিম অর্জন করুন, সেই অনুযায়ী আমলও করুন। ইনশাআল্লাহ দিন ও দুনিয়ার বরকত কল্যাণ আমাদের নসিব হবে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের কিছু নির্দিষ্ট কলার যাদের সাথে আমরা কথা বলেছিলাম। আমাদের আরও অন্যান্য দর্শকদেরকে আমি আরজ করব নিজেও মাদানী চ্যানেল দেখবেন এবং অপরকে এটি দেখার দাওয়াত দিবেন। নেকির দাওয়াত দেওয়ার একটি উত্তম মাধ্যম। আমরা নিজে বয়ান করতে পারবো না, আমরা নিজে আলিম না, আমরা কোনো মুফাসির না, হাদিসের ব্যাখ্যা আমরা জানি না, ফিকহি মাসআলা ইত্যাদি আমরা জানি না। তবে কোনো একজনকে ধরে মাদানী চ্যানেল দেখার অভ্যাস তো বানাতে পারলে তবে তার জন্য এই সকল জিনিস তার জন্য ওপেন হতে পারে। আমাদের প্রচেষ্টা কারো দিক নির্দেশনার এবং আখিরাতের কল্যাণ লাভের মাধ্যম হতে পারে। এমন কতিপয় ব্যক্তিকে আমি দেখেছি আজ মাশাআল্লাহ তারা আলিম হয়ে কোনো বড় পদে রয়েছে, তবে তারা আজ থেকে 8-10 বছর পূর্বে কোনো সাধারণ ব্যক্তি ধর্মীয় জ্ঞানের দাওয়াত দিয়েছে, তাকে ইজতিমায় নিয়ে এসেছে, সেখান থেকে আগ্রহ পেল, জামিয়াতুল মদিনায় এসেছে, আর আজ মাশাআল্লাহ তিনি মুফতি হয়ে গেছেন, দারুল ইফতার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, জামিয়াতুল মদিনার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, আল মদিনাতুল ইলমিয়ার মধ্যে ইলমের খিদমত করতে লাগলেন। তো দাওয়াত দেয়া উচিত, কথা বলা উচিত, এতে লজ্জা পাওয়া উচিত না। আর রেজাল্ট আল্লাহ তাবারকা তাআলার রহমতের উপর ছেড়ে দেয়া উচিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যদি সে তাতে সফল হয়ে যায় তো মারহাবা, না হলে তবুও আমরা নেকির দাওয়াত দেয়ার সওয়াব পেয়ে যাব। অগ্রসর হব আজকের অডিও কলের দিকে। আর দেখি আজ আমাদের কলার্স আমাকে কোন বিষয়ে প্রশ্ন করেন। জি, কল শুনান। আব্দুল হাফিজ আত্তারি সাইদাবাদ থেকে আরজ করছি। আসাদ ভাইয়ের বয়ানের পদ্ধতি আমার খুবই ভালো লাগে। আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখুক, বদনজর থেকে রক্ষা করুক, ইমানের নিরাপত্তা দান করুক। এর পাশাপাশি আপনার কাছে একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। এটাও জিজ্ঞাসা করতে চাইছি, কিছুদিন পূর্বে আমার ছোট বোন সে স্বপ্নে একটি সাদা ছাগল ক্রয় করতে দেখেছে। এই ব্যাপারে দিক নির্দেশনা দিন। আমিন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর দোয়াও করছি আল্লাহ পাক আমাকে নিষ্ঠা দান করুক, আর আমি যে কাজ করছি তা নিজ দরবারে কবুল করুক। ছাগল অথবা ছাগি ক্রয় করা ঈদের দিনে দেখলে তখন এর ব্যাখ্যা হবে না, কেননা এই দিনে এই ধরনের চিন্তা মাথায় থাকে, এটি একটি সাধারণ ব্যাপার। অবশ্যই যদি এমন অবস্থা না হয় তখন এই স্বপ্ন দেখা হলে তো ছাগল অথবা ছাগি উভয়টির ব্যাখ্যা একই হয়ে থাকে, হালাল রিজিক অর্জনের নিদর্শন হয়ে থাকে, আর আল্লাহ পাক বরকত ও প্রশস্ততা দান করবেন। পরবর্তী। কাল আমি স্বপ্নে দেখেছি যে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটি সাপ আছে।
বড়ও না ছোটও না, পাতলা সাপ। বারবার পালাতে চাই, এমন মনে হচ্ছে আমি সেটি বারবার মেরে ফেলছি, তবে সে মরছে না। সাপ, পুনরায় সাপ সাপ সাপ। শত্রু অসৎ ব্যক্তির নিদর্শন এটি। আপনি যদি তাকে মেরে ফেলেন তাহলে শত্রুর উপর বিজয় হওয়ার নিদর্শন। আর যদি না মারেন তবুও আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক অসৎ ব্যক্তির ক্ষতি থেকে রক্ষা করুক। আর এই ধরনের যারাই স্বপ্ন দেখেন, বিচ্ছু দেখেছেন, সাপ দেখেছেন, টিকটিকিকে দেখেছেন অথবা কুমির দেখেছেন ইত্যাদি ইত্যাদি, তাদের উচিত সূরা ফালাক, সূরা নাস, কোরআনে মাজিদের সর্বশেষ যে দুটি সূরা রয়েছে, ঘুমানোর পূর্বে পাঠ করে হাতের তালুতে ফুঁক দিয়ে নিজ শরীরে বুলিয়ে নিন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর অসংখ্য উপকারিতা প্রকাশিত হবে। পরবর্তী। মোহাম্মদ ফারুক জিলানি আত্তারি, লাকসাম থেকে আরজ করছি। আমি স্বপ্নে অধিকাংশ সময় পশু দেখে থাকি, সাপ বা সিংহ ইত্যাদি বিভিন্ন। প্রতি রাতে কোনো না কোনো স্বপ্ন পশুদের ব্যাপারে জানতে চাই। বিভিন্ন পশু স্বপ্ন দেখে থাকি, এর কোনো ব্যাখ্যা বলে দিন। আমিন। লাটকানার সাথে শৈশবের স্মৃতি জড়িত রয়েছে মাদানী কাফেলার ব্যাপারে। আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখুক। আপনি খুবই জেনারেল একটি প্রশ্ন করেছেন অসংখ্য পশুর ব্যাপারে। ঠিক আছে, আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা বলে দিচ্ছি। সাপ হলো অসৎ ব্যক্তি, শত্রুর নিদর্শন। সিংহ শক্তিধর প্রভাবশালীর নিদর্শন হয়ে থাকে। এমনইভাবে হাতি কখনো কখনো নারীর প্রতি ইঙ্গিত করা হয়ে থাকে, কখনো কখনো পদমর্যাদার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। এমনইভাবে যে অন্যান্য পশু রয়েছে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ব্যাখ্যা হয়ে থাকে, আর কখনো একটি পশুরই একাধিক ব্যাখ্যা হয়ে থাকে। সেটি আবার সিচুয়েশন ভিন্ন হলে ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। পশু ভিন্ন হলে এর সিচুয়েশন ভিন্ন হলে এর ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। এমনইভাবে যে স্বপ্ন দেখেছে তার নিজ অবস্থা এবং তার যে নিজের যে ব্যক্তিত্ব রয়েছে তা ভিন্ন হওয়ার কারণে ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। পরবর্তী। আমার নাম সাইফুর রহমান। আমি পাক উপমহাদেশের ছোট একটি শহরে থাকি। আমার স্বপ্ন হলো আমি স্বপ্নে একটি সাদা কালারের খরগোশ দেখেছি, যাতে কোনো কোনো স্থানে কালো কালারের ডট রয়েছে। খরগোশ স্বপ্নে দেখা ভালো নিদর্শন। আর যদি কোনো অবিবাহিত দেখে তাহলে দ্রুত তার বিবাহ হবে, এটাও এর ব্যাখ্যা। তো ভালো স্বপ্ন দেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। পরবর্তী। স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আমার বয়স 48 বছর। আমার আম্মা জানের ইন্তেকাল ডিসেম্বর 2018-তে হয়েছে। এক জুমার দিন আমি আমার আম্মার কবরে ফাতিহা পড়তে গিয়েছিলাম। তো আমি স্বপ্নে দেখেছি যে তিনি কবরের বাইরে নামাজের অবস্থায় সাদা কাপড়ে বসে রয়েছেন। তিনি আমাকে বললেন, ছেলে আমাকে পানি পান করাও। একটি কাচের গ্লাস যা পূর্ব থেকেই তার হাতে ছিল, আমি তাতে পানি ঢেলে দেই। আমার কাছে কাচের জগ থাকে, আমি সেটি দিয়ে পানি ঢেলে দেই গ্লাসে। তিনি আমাকে বললেন, ছেলে আরও পানি ঢালো। আমি সেই গ্লাসে আরও পানি ঢেলে দেই, তিনি পানি পান করে নেন। আল্লাহ পাক ক্ষমা করুক আপনার আম্মাকেও। আর দর্শকবৃন্দদের মাঝে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বা আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে ক্ষমা করুক। ভালো অবস্থায় আপনি দেখেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তিনি নিরাপদ রয়েছেন। হয়তো পানি পান করানো সৌভাগ্যের নিদর্শন হয়ে থাকে। ইসালে সাওয়াব করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মাজানের জন্য খুব বেশি উপকারের মাধ্যম হবে। এভাবে তো প্রত্যেক মুসলমানের জন্য ইসালে সাওয়াব করা উচিত। মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য সন্তান দোয়া করবে, এটা স্বয়ং সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে খুবই গ্রহণযোগ্য আমল। পরবর্তী। আমি স্বপ্নে কালো ব্ল্যাক ঘোড়া দেখেছি, আরবিউন নসলের। খুবই উন্নত প্রজাতির ঘোড়া হলো আরবিউন নাসাল, অর্থাৎ ঘোড়াও শত শত হতে পারে হাজারো প্রজাতি রয়েছে। এর মধ্যে আরবিউন নাসাল উন্নত মানের ঘোড়া, এটি খুবই অপরূপ হয়ে থাকে। স্বপ্ন দর্শনকারী যদি কোনো স্থানে পদে থাকে তাহলে আল্লাহ পাক তার সম্মান এবং তার পদ এবং তার কমিউনিটির মধ্যে যেখানে তিনি পদে অধিষ্ঠিত রয়েছে, কোনো কমিউনিটির লিডার হলে আল্লাহ পাক পদবি বৃদ্ধি করবেন। আর কখনো কখনো ঘোড়া দেখা সফরে রওনা হওয়ারও নিদর্শন হয়ে থাকে। হতে পারে আপনি কোনো সফরের ইচ্ছা করেছেন, এখন পর্যন্ত যদি না করতে পারেন তো এখন এমন অবস্থা সৃষ্টি হবে যে আপনি অবশ্যই সফরে রওনা হবেন। আল্লাহ পাক আপনাকে বরকতময় সফর নসিব করুক। আর আমরা যেই সফরে রওনা হব সেটি গুনাহ থেকে পবিত্র হোক আর পূর্ণময় হোক। পরবর্তী।
বাবার ইন্তেকাল হয়েছে দীর্ঘদিন হয়েছে। কিছুদিন পূর্বে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা একেবারে নিশ্চুপ শুয়ে আছেন এবং তার বাম চোখ থেকে যেভাবে অশ্রু প্রবাহিত হয় এমনইভাবে রক্ত বের হচ্ছে। চিন্তা করুন আপনি দোয়া করেন কি করেন না। দ্বিতীয়ত, বাবার উপর যদি কারো হক থাকে সেটি পূরণ করার ব্যবস্থা করুন। যদি পূরণ করতে না পারেন তাহলে ক্ষমার ব্যবস্থা গ্রহণ করুন, ক্ষমা করিয়ে নেবেন, ইসালে সাওয়াবও করবেন। আর বান্দাদের অধিকার নিয়ে একটু চিন্তা করবেন, ইনশাল্লাহ আপনার বাবার জন্য খুবই উপকারী হবে। লাস্ট কোলারকে অন্তর্ভুক্ত করব। আমি স্বপ্নে দেখেছি কিছু কবুতর আমার ঘরে বসে রয়েছে। অনুগ্রহপূর্বক এর ব্যাখ্যা বলে দিন। কবুতর এর ব্যাখ্যা নারীর দিকে ইঙ্গিত হয়ে থাকে। অবিবাহিত দেখলে তাহলে বিবাহ করবে, আর যদি বিবাহিত দেখে তাহলে, আর ভালো অবস্থায় দেখলে ইনশাআল্লাহ নিজ স্ত্রী থেকে উপকৃত হবে। উভয় দিক থেকে ভালো স্বপ্ন। আল্লাহ পাক আপনাকে খুশি রাখুক, সুখী রাখুক। যারা আমাদেরকে কল করেছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাদানী চ্যানেলের সাথে নিজে সম্পৃক্ত রাখুন। আল্লাহ পাকের রহমতে অনেক কিছু শিখার, জানার সুযোগ পাবেন, ধর্মীয় জ্ঞান অর্জন হবে, আমলের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সৌভাগ্য দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।